এই ইফতার এবং দোয়া মাহফিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে পবিত্র রমজান মাসে আমাদের এই 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, সেই জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এবং আমরা এই যে পরিবারের সদস্য যারা রয়েছে, এখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যরা আছে, এখানে 24-এর অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা লড়াই করেছেন তারা সকলে আছে। এখানে আমাদের বীর শহীদের পরিবার আছে, বীর আহত যোদ্ধারা আছে। আমরা মনে করি আমরা একটা পরিবার। এখানে আমাদের সবচেয়ে বড় কথা, ঘরোয়া পরিবেশে পরিবারের মানুষদের সাথে একসাথে আজকে দেখা হলো এবং ইফতার শেষে আমাদের আরো অনেক কথা আছে। আমরা সেই কথাগুলো বলবো এবং শুনবো। এবং আমাদের যারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন তাদের প্রত্যেকের কাছে এটি আমাদের জাতীয় নাগরিক পার্টির আইডি কার্ড রয়েছে, যেন আপনারা সহজেই তাদেরকে পরিচিত হতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। এই জন্য এখানে আসা। কিন্তু ইফতারের যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে, আমাদের সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব একজনকে, যিনি 24-এর অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যিনি ডিজিএফআই অত্যাচার, ডিবি অত্যাচার থেকে শুরু করে তথাকথিত খুনি হাসিনা, যাদেরকে বাংলাদেশের গণমানুষের অত্যাচার করার জন্য যাদেরকে ব্যবহার করছে, সেই তথাকথিত কিছু বাহিনীর সদস্যরা যার উপর নির্মমভাবে অত্যাচার করছে, নির্যাতন করেছে, এবং যিনি হাজারো কথা অতিক্রম করে 3 তারিখে শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার ঘোষণা দিয়েছিলেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা এবং সবচেয়ে বড় পরিচয় আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নাহিদ ইসলামকে। মোহাম্মদ নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমার সামনে সমবেত রয়েছেন 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর আহত যোদ্ধাগণ, এবং রয়েছেন আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে এই ইফতার মাহফিলে আমরা সকলে একসাথে এখানে সমবেত হতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমরা আপনাদের কাছে নেমে এসেছি, আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি, কারণ আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই। আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন, শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং আহতরাও কথা বললেন। সবার কথা থেকে আমরা স্পষ্ট বলেছি যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ। ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যরা মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস্টরা কোনো জায়গা হবে না। ফলে আমরা বলবো
প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা বিশ্বমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং বিশ্বমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এখন আমি বলবো যে বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছে, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছে। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু পড়ায় গন্ডায় জবাবদিহিতা নেব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়ো করে, ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে নিতে হবে। ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি কথা বলছি না, আমি রাজপথে এসেছি আপনাদের ব্যাপারে, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের দাবিগুলো আদায় করার জন্য। আমাদের দেখা হবে, কেমন হবে, আর আমরা সবাই যার যার জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবো। আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিব না। কোনো ধরনের মব তৈরির যে রাজনীতি, যে অপচেষ্টা চালানো হচ্ছে, বাংলাদেশকে, আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে, আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মধ্যে সংবিধান, সেটি আদায়ে খুব দ্রুতই আমরা রাজপথে নামবো। আমরা এখন আমাদের ইফতারের পূর্বে একটু দোয়াতে চলে যাব এবং একটা জিনিস সবাইকে অনুরোধ করবো, আমাদের যথেষ্ট খাবার রয়েছে, সুশৃঙ্খলভাবে বসে থেকে সবার কাছে খাবার পৌঁছে যাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন একটা প্যাকেটও যেখানে সেখানে ফেলে ময়লা না করি, 4টা কর্নারে আমরা সব খাবারের প্যাকেটগুলো রাখবো এবং সেগুলো আমরা একসাথে এখান থেকে পরিষ্কার করে আমরা নিয়ে যাবো পার্টির পক্ষ থেকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই দক্ষিণ পাশে খাবারের পর ইফতারের পর নামাজ পড়বো, ওই জায়গাটা যেন আমরা পরিষ্কার রাখি। আমাদের এখানে যারা আহত যোদ্ধা আছে এবং শহীদ পরিবার আছে, আমরা একটু ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের গলাটা শুনতে চাই। আপনারা আছেন? আপনারা আছেন? যারা আহত যোদ্ধাদের রক্তের উপরে, শহীদদের জীবনের উপরে এই নতুন বাংলাদেশের কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে, তাদের মুখের উপরে বলবে যে এই রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আপনাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ দিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই, বিশ্বে পৌঁছে দিতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য এবং আহত যোদ্ধা এবং তাদের পরিবারের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজিনুল ইসলাম ভাইকে।